আমরা আজকে এইচএসসি আইসিটির চ্যাপ্টার 3 কনভারসেশন অফ নাম্বার সিস্টেমের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। প্রথম পার্টে আমরা শিখাইছিলাম যে সংখ্যা চারটা পদ্ধতি কি, মানে বেস কত, এবং দশমিক সংখ্যা থেকে কীভাবে অন্যান্য তিনটা সংখ্যা পদ্ধতিতে যাব। আজকে আমরা শিখাবো কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সা থেকে দশমিকে আসবো। দেখেন, বাইনারি থেকে দশমিকে আসতে হলে বাইনারি বেস যেহেতু 2, আমাদের 2 দিয়ে গুণ দিতে হবে যে সংখ্যাগুলো থাকবে। আর অক্টাল থেকে দশমিকে আসতে হলে 8 দিয়ে গুণ দিব। আর হেক্সাডেসিমাল থেকে দশমিকে আসলে আমরা 16 দিয়ে গুণ দিব। বিষয়টি আমি একটু স্পষ্ট করি। সেটা হচ্ছে, ধরেন এখানে সংখ্যা দেওয়া আছে 1 1 0 1 1। এটা একটা বাইনারি সংখ্যা। এটা থেকে আমাকে যাইতে বলছে দশমিকে। কোথায়? দশমিকে। দশমিকে যাইতে বলছে। তো এটা থেকে আমরা দশমিকে কিভাবে যাব? আমি বলছি বাইনারি থেকে দশমিকে যাইতে হলে এই বাইনারি যে মানটা আছে প্রত্যেকটার সাথে আমি 2 গুণ দিব। আবার যোগ যোগ দিয়ে যাব, 0 এর সাথে 2 গুণ, যোগ 1 এর সাথে 2 গুণ, তারপরে যোগ আপনার 1 এর সাথে 2 গুণ। আমি কি করছি? 1 এর সাথে 2 গুণ দিছি, আবার যোগ 0 এর সাথে 2 গুণ দিলাম, যোগ 1 এর সাথে 2 গুণ, আবার যোগ এই 1 এর সাথে 2 গুণ। মানে আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে 2 2 গুণ করব যদি দশমিকে যাইতে চাই। তাহলে আমরা এখন পাওয়ার দিব। এই পাওয়ারটা 2 এর উপরে দিব এবং পাওয়ারটা শুরু হবে 0 থেকে। 0 থেকে শুরু হবে এবং আস্তে আস্তে এদিকে যাবে বাম দিকে, আর আস্তে আস্তে পাওয়ার বাড়বে। তাহলে 0 থেকে স্টার্ট করলে 0 1 2 3, বা ইংরেজিতে লিখলে 3। তাহলে দেখেন, আমরা যদি 2 এর উপর পাওয়ার 3 দেই তাহলে এটার মান হয় 8। কত হয়? 8। মানে 2 গুণন 2 গুণন 2। এরপর এটার সাথে 1 গুণ করলে 8ই হয়, প্লাস 0 এর সাথে যা গুণ করবো 0, সুতরাং এটার কোনো কাজ নাই। 2 এর পর 1 মানে 2, 2 এর সাথে 2 গুণ করলে 1 গুণ করলে 2। আর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান হয় 1, আমরা জানি। তাহলে 2 এর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1ই। তাহলে 8, এখানে আছে 8 আর 0, আবার এই 2, এই 1, এগুলো যোগ করলে হয় কত? 8 আর 2 10 আর 1 11, মানে 11 আর বেস হলো 10, মানে 1011। এইটার বাইনারি মান হচ্ছে বা দশমিক মান হচ্ছে 11 বা 11। তো আমরা প্রথমে বাইনারি থেকে দশমিকে কিভাবে যাই সেটা শিখাইলাম। এরপরে আমরা অক্টাল থেকে কিভাবে দশমিকে যাব এটা শিখব। তো এটার জন্য আমরা একটু মুভি চাইনি প্রথমে। এবারে ধরেন 7 7 7 5, এই সংখ্যাটা ধরেন আছে অক্টালে। এটাকে আমরা নিব হলো দশমিকে। না, আমি বলছি যে অক্টাল থেকে দশমিকে আসতে হলে 8 দিয়ে গুণ দিব। ওই প্রসেস সেম। ওইখানে আমরা 2 দিয়ে গুণ দিয়েছিলাম বাইনারি থেকে যখন দশমিকে গেছি। এবার যেহেতু অক্টাল থেকে দশমিকে যাচ্ছি, তাহলে আমরা এই প্রত্যেকটা সংখ্যার সাথে 8 দিয়ে গুণ দিব। যেমন 7 গুণন 8, প্লাস দিয়ে আবার 5 গুণন 8। আর পাওয়ারটা এই 0, এখান থেকে শুরু হবে 0 থেকে, আর এদিকে যাবে আস্তে আস্তে, যত সংখ্যা থাকবে এদিকে বাড়তে থাকবে। তাহলে আমরা জানি 8 এর পাওয়ার 1 মানে 8ই। তাহলে 8 এর সাথে 7 গুণ করলে 7 8 কত হয়? 56। আর আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় ওটার মান হয় 1। 8 এর পাওয়ার 0 মানে কত? 1। 1 এর সাথে 5 গুণ করলে 5ই হয়। তাহলে 56 আর 5 কত হয়? 61। 56 আর 5 কত? 61। এটা হলো মানে 75 যেটা ছিল অক্টালে, সেটা আমরা যদি হেক্সাডেসিমালে নাই তার মান দাঁড়ায় 61। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এরপর থার্ড নাম্বারে আমরা শিখব যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে যাওয়া যায়। যেমন ধরেন B7, এই মানটা আছে হেক্সাডেসিমালে, এটা থেকে আমরা যাব দশমিকে। তাহলে এবার আমরা 16 গুণ দিব। একটু আগে মানে প্রত্যেকটা সংখ্যার সাথে 16 গুণ দিব। একটু আগে 8 গুণ দিয়েছিলাম, বাইনারির ক্ষেত্রে 2 গুণ দিয়েছিলাম। যেমন দেখেন B গুণন 16 প্লাস 7 গুণন 16। ওই পাওয়ারটা 0 থেকে শুরু হবে, 0 1 2, এভাবে আস্তে আস্তে যাবে। ঠিক আছে?
তাহলে এই বির মান আছে, কিন্তু বির মান কত জানেন তো? বির মান হলো 11। তারপরে 16, 7 গুণন 16 পাওয়ার 0। তাহলে 16 গুণন 10 হয় হলো 160, আর হলো 16 176 হয় বোধহয়। 176 মানে 16 পাওয়ার 1 মানে 16, 16 সাথে 11 গুণ করলে 176। আবার 16 পাওয়ার 0 মানে হলো 1, 16 সাথে আমরা 16 পাওয়ার মানে কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1, যদি 1 এর সাথে 7 গুণ করি তাহলে 7ই হয়। তাহলে 176 আর হলো যে 7, এটা যোগ করলে হয় 183 বোধহয়, 183। এটা হলো দশমিক, তাহলে B7 এটার দশমিকের মান হলো 183। তাহলে আমাদের আজকে আমরা শিখলাম বাইনারি থেকে কিভাবে দশমিকে যাই, বাইনারি থেকে কিভাবে অক্টাল থেকে কিভাবে দশমিকে, হেক্সা থেকে কিভাবে দশমিকে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে তৃতীয় পর্বে। আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক শেয়ার এবং বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। সামনেই এক্সাম, আশা করি সবাই হেল্প করবেন এবং মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, আমি আবার রিপিট করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।